এই হলো পাড়ার দুই ভাবি যারা কিনা সর্বদা নিজের স্বামীর প্রশংসা নিয়ে ব্যস্ত থাকে। জামাই না একটু বেশি রোমান্টিক। সপ্তাহ আর কি প্রত্যেক সপ্তাহের মধ্যেই ঘুরতে নিয়েছে জানিস না। আর প্রতিবার ঘুরতে নিয়ে যে কি বলে জানিস, বলে কি আমার বাকি জীবনটা তোমার হাতেই দিলাম। আর আমার জামাই তো আমাকে শুধু লুকিয়ে লুকিয়ে গিফট করে। সেই দিন দেখলাম কি জানিস, সেই দিন বালিশ উঠিয়ে দেখি একটা গিফট রাখা, সাথে আবার একটা চিরকুট, চিরকুটের মধ্যে লেখা তোমার হাসির চেয়ে সুন্দর কিছু নেই। এই রে, তোর জামাই কি কবিতা লেখে? আরে এত সুন্দর কবিতা লিখে, এই তো কিছুদিন আগে তোর ভাই আর কি কবিতা লিখলো, এত সুন্দর। কি লিখেছে শুনবি? তুমি ছাড়া সকালটা যেন 4 কাপ ছাড়া চিনি। আর আমার জামাই তো আমার জন্য গান লেখে। ওই তো সেই দিন আমাকে নিয়ে একটা গান বানিয়ে ইউটিউবে ছেড়েছে, প্রায় 1.5 লক্ষ ভিউ। গানের নাম কি জানিস? সন্ধ্যার জন্য পরাণ পড়ে। কি সুন্দর গানটা। আরে বাদ দে তো, তোর জামাই কে তোকে কাপড় আয়রন করে দেয়? আয়রন করে দেয় শুধু, ধুয়ে শুকিয়ে অ্যাঙ্গারে ঝুলিয়ে থয়। আমি তো বুঝতেই পারি না কোনটা নতুন। ঠিক আছে, তোর জামাইও ভালো, কিন্তু আমার জামার যত গুণ একটা দোষও নাই। এই তোর জামাই কি নাক ডাকে? উফ, এমন ভাবে নাক ডাকে মনে হচ্ছে যে রাস্তা দিয়ে বাস যাচ্ছে আর বাসের হর্ন আমার কানে পাচ্ছে। আমি মাঝে মাঝে কি করি জানো, কানে বালিশ চেপে ঘুমিয়ে থাকি। আমার জামাই আবার ঘুমের মধ্যে কথা বলে। ওই দিন রাত্রে 3টা বাজে উঠে দেখি একা একা কথা বলতেছে। এই মনু ডাইলে লবণ দেছ না দেবা? আরে আমার তো মনে হয় ভাই ঘুমের মধ্যে খাওয়ার চিন্তা করে। আসলে কি জানিস, চাপা যতই ছাড়ি আমাদের জামাইগুলো আস্ত বাচ্চা। বাচ্চাগুলোকে আমাদের বিয়ে করাই ঠিক হয়নি। তাহলে কি সুগার ডেডি বিয়ে করবো? আসলে আমরা স্বামীদেরকে ভালোবাসি বলেই তাদের নিয়ে গল্প করি।